বউবাজারের রামকানাই অধিকারী লেন। এই রামকানাই অধিকারী লেনে একটি বাড়ির প্রমোটিং হচ্ছিল এবং সেই সময় বাড়ি প্রমোটিং এর জন্য বাড়ি ভাঙার কারণে আশেপাশের বেশ কিছু পুরনো বাড়ি তাদের একাংশ ভেঙে পড়ে। প্রমোটিং এর কারণে বাড়ি ভাঙা সূত্রে বউবাজারের রামকানাই অধিকারী লেনের বাড়ির একাংশ ভেঙে পড়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রমোটিংকে দুষছেন তারা। ইতিমধ্যে পুরসভার দুজন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে বলে সূত্রের খবর। কাউন্সিলরের তরফে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রমোটিং এর জন্য বাড়ি ভাঙার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। রামকানাই অধিকারী লেনের ঘটনা প্রসঙ্গে এক ক্ষতিগ্রস্ত বাড়ির আতঙ্কিত বাসিন্দা মালা পাত্র দুর্ঘটনার বিবরণ দিলেন সিএনকে। কার্যত বেআইনি প্রমোটিংকে কাঠগড়ায় তুলেছেন তিনি। কালকে সকালবেলা 9:30 থেকে 9:45 এই বাড়িটা কেস চলছে ভাই বোনের। এটা আইনত এখন কোর্টের আন্ডারে রয়েছে। এই কি করে এই বাড়িতে উঠলো জানি না। এসে এরকম ওদিকে 5-6টা লেবার ছিল, দড়ি ধরে সে হেঁচকে আমারও মানে যেরকম করে অত বড় একটা বড় পাঁচিলকে আমি দেখলাম। আমি রান্নাঘরে আমি অবলাদের একটু প্রেসারে ভাত বসিয়েছিলাম। আমি হঠাৎ দেখি যে আমার চোখ মুখ সমস্ত ধোঁয়া হয়ে গেছে, মানে আমি কিছু দেখতে পাচ্ছি না। আর আমার গ্যাস সিলিন্ডারটা এরকম গ্যাসটা লাফিয়ে আগুনটা নিভে গেল, দেখতে পাচ্ছি না। একটা বিকট আওয়াজ হয়েছে। তখন তো আমি মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। মানে আমি দরজাটাও দেখতে পাচ্ছি না যে আমি বেরিয়ে ছুটে পালিয়ে আসবো। তার মধ্যে সিলিন্ডারের নবটা আমি অফ করেছি, ওই মধ্যেও অন্ধকারে হাতড়ে। তারপর এদিকে এসে তখন আমি মানে বারান্দা থেকে তখন কাঁদতে লেগেছি যে আমার বোধহয় আমি ভাবছি যে আমি বোধহয় বাড়িটা আমার নিচতলাটা বোধহয় ভেঙে গেল সব। আমাদের বাড়ি থরথর করে কাঁপতে লাগলো। আমি 4 তলায় থাকি। তখন আমি ভাবলাম যে কী হলো। আর কিছুক্ষণ পরেই দেখি সবাই হই করছে আমার বাড়ির তলায়। হ্যাঁ, আমি তো ভাবলাম এই রে কিছু হয়ে গেল বোধহয়। তারপর ছুটে এসেছি আমি এইদিকে, এই ছাদটার কান নিচে দাঁড়িয়েছে। কী হলো? ওই দিক থেকে আওয়াজটা এলো। আমাকে রাস্তা থেকে এক গাদা লোক ভিড় বলছে, কাকা ভেতরে যান। কেউ বলছে দাদু ভেতরে যান, আপনার পাঁচিল বোধহয় ভেঙে পড়ে যাবে। দরকার নেই, আমার যেটা ভেঙেছে ঠিক করে দাও। আমার রান্নাঘর সব ভেঙে গেছে। আমি টাকা করি কিচ্ছু চাই না, আমার জিনিসটা যেন ঠিক মতো হয়ে যায়। বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি প্রশাসনের কাছে করেছেন বাড়ির বাসিন্দারা। গার্ডেন রিচ কাণ্ডের পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল। বউবাজারের অবস্থা দেখলে ভয় হয়। মেট্রোর কাজে এমনিতেই বউবাজারের একাধিক বাড়িতে ফাটল। এবার অপরিকল্পিত প্রমোটিংয়ে ধসল বাড়ির একাংশ। বরাত জোরে প্রাণহানির কোনো খবর নেই। অভিযোগ, প্রমোটারের বিরুদ্ধে প্রশাসনে দরবার করলেও কোনো লাভ হয়নি। গার্ডেন রিচ কাণ্ডের পর তৎপরতা দেখিয়েছে পুরসভা প্রশাসন। সেই তৎপরতা ছিটে ফোটা বউবাজারে দেখালে আবারও বাড়ির একাংশ ধসে আতঙ্ক ছড়াতো না এলাকায়। এই চর্চা ঘিরে তুঙ্গে বিরোধীদের সমালোচনা। এবং তাৎপর্যপূর্ণভাবে স্বভাবতই বউবাজারে বাড়ি ভাঙার ঘটনার জেরে যেহেতু একাংশ ভেঙে পড়েছে, তার জেরে বেশ কিছুটা আতঙ্কিত রয়েছেন বাড়ির বাসিন্দারা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।